आसनसोल के सितला इलाके में स्थित भाजपा पार्टी कार्यालय में आज जिला अध्यक्ष देव तन्नू भट्टाचार्य के नेतृत्व में एक संवाददाता सम्मेलन किया गया। उन्होंने बताया कि कल बंगाल विधानसभा में भाजपा के नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी वर्णपुर आ रहे हैं। कल त्रिवेणी मोड़ में शाम को एक सभा का आयोजन किया गया। इसके बाद सेल ISP के DIC से एक बैठक की जाएगी जिसमें भाजपा का प्रतिनिधिमंडल उपस्थित रहेगा। उन्होंने बताया कि सेल ISP में केंद्र सरकार द्वारा हजारों करोड़ों का निवेश किया जा रहा है ताकि वहां के आधुनिकीकरण किया जा सके, लेकिन खबर ऐसी आ रही है कि स्थानीय TMC नेताओं के साथ मिली भगत कर TMC वहां पर केंद्र सरकार की निवेश पर अपनी नजर लड़ाई हुई है। उन्होंने कहा कि भाजपा ऐसा नहीं होने देगी। केंद्र सरकार द्वारा वहां पर निवेश किया जा रहा है जिससे कि इस क्षेत्र का विकास हो सके, कारखाने का आधुनिकीकरण हो सके, लेकिन स्थानीय TMC नेता अशोक रुद्र तथा मंत्री मलय घटक द्वारा अपना प्रभाव दिखाकर अपना उल्लू सीधा करने की कोशिश की जा रही है। তারা কিন্তু এখানে ব্যাপক দুর্নীতি করছে। তো আমাদের ধারণা যে আমরা যদি এখনই খুব সিরিয়াসলি বিষয়টাকে না দেখি তাহলে আমাদের কেন্দ্র সরকার যে বিরাট অঙ্কের ইনভেস্টমেন্ট এই পারপাসে করছে তার মধ্যে থেকে একটা বিরাট অংশ দুর্নীতির মাধ্যমে এটা সাইফন্ড আউট হয়ে যাবে এবং যে জন্য টাকাটা পাঠানো হচ্ছে সেই টাকা সেই উদ্দেশ্য সেটা সফল হবে না। সেই জন্য আমরা DICর সঙ্গে আলোচনা করব এবং যথেষ্ট গুরুত্ব এই জন্যে আমরা দিচ্ছি, এটা সহজেই বোঝা যাচ্ছে যে LOP নিজে উপস্থিত হচ্ছেন এখানে। আমাদের বিজেপির পক্ষ থেকে এটা আমাদের দারোয়ানের মতো কাজ, প্রহরীর মতো কাজ, যে কেন্দ্র সরকারের এই ব্যাপক ইনভেস্টমেন্ট এটা যাতে যে উদ্দেশ্যে টাকাটা পাঠানো হচ্ছে সেই উদ্দেশ্যে খরচা হয়, এখানে যেন কোনো দুর্নীতির স্কোপ না থাকে, এই পারপাসেই আমরা কিন্তু কালকে এই অনুষ্ঠানটা রেখেছি এবং সংবাদ মাধ্যমে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে আমি আহ্বান করতে চাইছি যে জনস্বার্থে কেন্দ্র সরকারের এই যে ব্যাপক ইনভেস্টমেন্ট এটা যে উদ্দেশ্যে পাঠানো হচ্ছে সেটাকে যদি সার্থক করতে হয়, সেটাকে যদি সফল করতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেলের উপরে এবং এই ওর মধ্যে যে একটা ছোট সেকশন আছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে যারা দুর্নীতিটা করছে তাদেরকে চেক করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য সাধারণ মানুষকেও এই সভাতে অংশগ্রহণ করতে হবে এবং আমাদের এই মুভমেন্টে যেটা আগামী দিনেও আমরা যতদিন না কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা নজরদারি করব, আমরা কথাবার্তা বারবার করব, আলোচনা বারবার করব। এই মুভমেন্টে সাধারণ মানুষকেও যুক্ত হওয়ার জন্য আহ্বান করব, কারণ এই বিরাট ইনভেস্টমেন্ট যদি এখানে সফলভাবে ইমপ্লিমেন্টেড হয়, কাজে লাগে, তাহলে এলাকার অনেক যুবক যুবতী তাদের কর্মসংস্থান হবে। স্কিল অ্যান্ড নন স্কিল দু ধরনের যারা রয়েছেন তাদের সবারই কর্মসংস্থান হবে এবং সেক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে যাতে যোগ্য লোকেরা কাজ পায় তার জন্য চাপ রাখতে হবে, না হলে তৃণমূলের লোকেরাই ই-শ্রম পোর্টালের মাধ্যমে, যার মন্ত্রী হচ্ছে মলয় ঘটক, ওই পোর্টালের মাধ্যমে সেখানে তারা অ্যাপ্লাই করবে এবং সেখান থেকে স্বজন পোষণের মাধ্যমে শুধুমাত্র তৃণমূলের লোকেদেরকেই কাজ দেওয়া হবে, বাকিরা কাজ পাবে না, যোগ্যরা পাবে না কাজ। সেই জন্য সাধারণ মানুষের, বিশেষ করে যারা কর্মপ্রার্থী আছে, তাদেরকে এই মুভমেন্টে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে হবে, তাদেরকে যুক্ত থাকতে হবে এবং কড়া নজরদারি রাখতে হবে। সেলে এখন যেটা চলছে সেটা হচ্ছে যে একটা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। অ্যাসোসিয়েশন যে কোনো জায়গায় তৈরি হতেই পারে। কন্ট্রাক্টর যারা রয়েছে তাদের সুবিধা অসুবিধা দেখার জন্য একটা অ্যাসোসিয়েশন থাকা উচিত, সব জায়গাতেই থাকে। কিন্তু আমরা যে বার্তা পাচ্ছি বারবার, যে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বারবার বলছেন যে আমাদের মাধ্যমেই সমস্ত কিছু হবে, আমাদের মাধ্যমেই সমস্ত কিছু হবে। এই ভাষা অ্যাসোসিয়েশনের ভাষা নয়, এই ভাষা হচ্ছে সিন্ডিকেটের ভাষা। সেই জন্য অ্যাসোসিয়েশনের নামে সেলে যাতে সিন্ডিকেট তৈরি হতে না পারে, কোনো স্বচ্ছ যাতে ব্যবস্থা থাকে, কোনো রকম দুর্নীতি যাতে না হয়, কোনো রকম পক্ষপাতিত্ব যাতে না হয়, তার জন্য আমরা
একদম শুরু থেকেই আমরা চাপ রাখছি এবং আমরা নজরদারিও রাখছি। কালকে বিকেলবেলাতে 3টের সময় জমায়েত রেভিনিউ মোড়ের মাঠে এবং 5:30টার সময় আমরা ডিআইসির সঙ্গে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমরা সেখানে কথা বলতে যাব। এই বার্তা দেওয়ার জন্যই আজকে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এসেছেন।